এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে। একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্ন আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি। আমরা রাজপথে কথা বলার জন্য, দাবির আদায়ের জন্য, সংগ্রামের জন্যই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি। সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার, সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ভূমিকা আছে। সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে কোন মাত্রার বল প্রয়োগ, কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যেই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে। যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, এনসিপি, তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যুত্থানের অঙ্গীকার হিসাবে, কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে। আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো, সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয়, কেউ জুডিশিয়ারির কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে। সেই কথা আমি আজকের জন্য বলছি না, আগামী 5 বছরের জন্য বলছি না, আগামী 10 বছর পরে বা 15 বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেই রকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম, যেই কারণে ফেসিবাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি। এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে। আমরা যেন সেদিকে না যাই। আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকব একটি প্রশ্নে, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্ন আমরা এক থাকব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদের প্রত্যাবর্তন। সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের ইনশাআল্লাহ আগামী দিনের সেই বাংলাদেশ, শহীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব।